আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে কোনো মেশিন লাগে না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো যদি আপনি নতুন করে খামার গড়তে চান অথবা গড়েছেন, যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করে নাও থাকেন, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই অন্যান্য ঘাসের পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং অবশ্যই রোপণ করবেন। কারণ এই ঘাসটা সকল ঘাসের চাইতে ঘাসটা প্রোটিনের মাত্রাটা অনেক বেশি। ওই যে দেখেন, আমরা কিন্তু এখন কাটিংয়ের জন্য কিন্তু যে ঘাসটা রাখা হয়েছিল, সে কাটিংয়ের জন্য দেখেন ওখানে ঘাসটা কিন্তু কেটে কাটিংয়ের জন্য কিন্তু কাটা হচ্ছে, দেখতে পারতেছেন। আমরা এখান থেকে কাটিং বাছাই করে তারপরে কাটিংগুলো আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি। দেখা যায় অনেক ভাইরা আছে, দেখা যায় ভিডিও বানায়, শুধু ভিডিও বানায়, কিন্তু ঘাস কিভাবে রোপণ করতে হয়, কিভাবে ঘাসটা বীজটা সংগ্রহ করতে হয়, এই কাটিংগুলো কিভাবে রোপণ করার নিয়ম কি, সার প্রয়োগ করতে হয়, এগুলা কিন্তু জানে না। মূলত ওনরা কিছু লোক আছে আপনার এই শুধু ভিডিও বানায় শুধু ওনাদের যেই চ্যানেলগুলো থাকে, চ্যানেলগুলো অনেক বড় দেখা যাচ্ছে। এই বিধায় দেখা যায় ওনরা ভিউ ব্যবসায়ী, দেখা যায় একজনের ভিডিও করে দিয়া হেরা হ্যাগো মতন হেরা শেষ, কিন্তু দেখা যায় মাল কি মাল দেয় না দেয় ঠিক না, কিন্তু এরা দালাল। আর আমাদের এগুলা কিন্তু আমাদের নিজস্ব জমিতে আমরা নিজেরা করে নিজের হাতে কেটে তারপর আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিই নিজের হাতে। তো এরকম নিজের হাতে যারা কেটে মাল জমি থেকে কেটে তারপরে কাটিং প্রস্তুত করে যে যারা ডেলিভারি দিয়ে থাকে, আমার মনে হয় যে তাদের থেকে ঘাসটা সংগ্রহ করলে সবচেয়ে বেশি ভালো হয়, দালালের মাধ্যম ছাড়া। তো এখন কিন্তু বর্তমানে দালালের শেষ নাই, বহু দালাল আছে। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।